হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন আরেকটি ব্লগে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি পূজা, বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমাদের সামনে আজকে সুন্দর একটি ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা জুড়ে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। গতকাল রাতের বেলা আমি দুধ রেখেছিলাম 1 বাটি মতন। কুনালে পাপা সকালবেলা দই দিয়ে দিয়েছিলাম, যাতে সকালবেলা দই দিয়ে রুটি দিয়ে খেয়ে যেতে পারে। কারণ ওকে দুধ দেই না এখন, দুধ ওর লিভারের প্রবলেম আছে, তো দুধ খেলে না ওর কীরকম যেন লাগে বলে, তো সেই জন্য দুধ দিয়ে রুটি দিয়ে দেই না, দই পেতে দিই, দই দিয়ে রুটি দিয়ে খেয়ে যায়। তো আমি দই পেতেছিলাম, কিন্তু না রাতের বেলা ইঁদুরে কী করেছে, সমস্ত দুধ ঢেলে একদম ফেলে দিয়েছে। আর পুরো গ্যাসের এই ডাইনিংয়ের অবস্থা খারাপ করে দিয়েছে। গ্যাসের টেবিলে রাখিনি, ডাইনিংয়ের উপরে রেখেছিলাম, পুরো ডাইনিংয়ের অবস্থা খারাপ করে দিয়েছে। এবারে সকালে মানুষটা কী দিয়ে রুটি খেয়ে যাবে সেই ভাবছিলাম, পরে ভাবলাম যে না, ওর জন্য কিছু একটা বানাই, যেহেতু ও রুটি তরকারি দিয়ে খেতে পারে না, তো তাই ওর জন্য একটু বেসনের হালুয়া করছি। তো এখানে দেখো, বেসনটাকে আমি ঘি দিয়ে আগে ভেজে নিলাম, তারপরে না ঘি, কারণ কি বেসনের হালুয়া হোক আর হলো আটার হোক বা অন্য কিছুর হোক, ঘিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগে। তো আমি কিন্তু বেশি ঘি ইউজ করি না, যেহেতু অত ঘি যদি খায় তাহলে তো ওই ঘি আর ওই দুধ খাওয়া একই কথা হলো, তাহলে লিভারের প্রবলেমটা আরও বেশি হবে। তো সেই জন্য না আমি ঘিটা কম দিই। তো বেসনটাকে তো ভালো করে আগে সেঁকে নিয়েছিলাম, ঘিয়ে সেঁকে নিয়ে তারপরে ওই যে দেখি কি গুটি গুটি হয়ে গেছে, এবার যদি এটা দিয়ে দিই তাহলে কিন্তু একদম গুটি গুটি হয়ে যাবে। তো সেই জন্য বেসনটাকে ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে তারপরে দিচ্ছিলাম, দেখি হয় না, তো পরেই না বেসনটা, তারপরে আবার ওই যে ছাঁকনির মধ্যে গুঁড়ো গুঁড়ো করে তারপরে যে দিয়ে দিলাম, দেওয়ার পরেও দেখো দলা দলা পাকিয়ে গেছে। এবারে তাও ওইভাবে করেই যতটুকু পারলাম দলাগুলো ভাঙার চেষ্টা করলাম। তো আর বাদবাকি যেটা থালের মধ্যে ছিল সেইটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে লাড়াচাড়া করছি, যাতে করে দলা দলা যেটা পেকে গেছে, একদম দলা পেকে গেছে, সেগুলোকে করে নিই, ছাড়িয়ে নিই, কিন্তু হচ্ছিল না। এইগুলো জিনিস বানানো না ঘি প্রচণ্ড লাগে, মানে এতটুকু ইসের মধ্যে 1 পোয়া মতন ঘি হলে তাহলে গিয়ে মানে হালুয়াটা খুব সুন্দর হবে, নাহলে কিন্তু হয় না। তো যাই হোক, এদিকে যেরকম হলো ওরকমই করলাম। আর এবারে চলো এটার মধ্যে চিনি দিয়ে দিব। তো ও এখনও হলো ব্ল্যাকিকে নিয়ে বাইরে গেছে, ব্ল্যাকিকে নিয়ে আস্তে আস্তে আমার এদিকে সকালে রুটিও হয়ে যাবে আর এদিকে হালুয়াও হয়ে যাবে। হালুয়া বানাতে মানে গলা শুকিয়ে গেছে আমার, তো ভাবলাম যে একটু জল খেয়ে নিয়ে হালুয়াটাকে আর একটু জাল করে নামিয়ে নিব, নামিয়ে তারপরে জল বসাবো, জল খেয়ে রুটি করব। তো চলো এখন হলো হালুয়াটাকে নামিয়ে নিই। এইভাবে করে বেসনের হালুয়া করো তোমরা, খেতে ভালো লাগে, কিন্তু ঘি প্রচণ্ড পরিমাণে দিয়ে বেসনটা ভাজলে তবেই ভালো লাগে। তো চলো, এদিকে হালুয়া হয়ে গেছে, এবার গরম জল করে খেয়ে নিই। তো এদিকে মেয়ে ঘুমোচ্ছে, বিছানাটাকে মাত্র গোছালাম, দেখো বালিশটা গুছিয়ে নিলে ঠিক করবো এখন। আর এই যে বিছানাটাকে এভাবে গুছিয়ে রাখলাম, এগুলো কাপড় সব বালতিতে রাখবো, এগুলো কালকে ধুতে হবে। বাজাও বাজাও তো মাম্মা, ঝুনঝুনি বাজাও তো, বাজাও বাজাও। ওমা নড়াইস না তো, তুই একলা একলা খেলতে দে। ওমা বাজাও বাজাও বাজাও, ঝুনঝুনি বাজাও, কই বাজাই তো। ওই দেখ ব্ল্যাকে কি চিল্লায়। খেলো তুমি, তাকায় তাকায় দেখে দেখে খেলো, আমি শানু করি গা। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, হাত দাও দাও দাও, বাজাও, তাস কই দাও তো একটা। তো ব্লগগুলো 2 দিন পর পর যাচ্ছিলো, সেই জন্য কালকের দিনটা অফ করেছি, কালকে ব্লগ করিনি, আজকের থেকে আবার শুরু করলাম ব্লগিং করা। কালকে কী বার ছিল, বৃহস্পতি, শুক্রবার ছিল, আজ হলো শনিবার। তো আজকে থেকে ব্লগটা আবার শুরু করলাম। মামাম ঘুমোচ্ছিল না, উঠে গেছিলো ঘুমের থেকে। তো এবার সবার কাজ রয়েছে, আমার কাজ রয়েছে, বাবু তো ওইদিকে খেলাধুলা করছে, ও থাকবে না, 5 মিনিট কি 10 মিনিট থাকবে, তারপরে থাকবে না। তো সেই জন্য আমি বুদ্ধি করে ওই যে ঝুনঝুনি সিস্টেম করে দিয়েছি, ওই হাত পা দিয়ে নাড়াচ্ছে আর খেলছে। তো
যখন কাঁদবে তখন ঘুম ঘুম পাবে, তখনই কাঁদবে, তখন আমি ওকে খাইয়ে দেবো, ঘুমিয়ে পড়বে। তো এখন করবো রান্না বান্না। ভেবেছিলাম যে সয়াবিন তরকারি করব, ঘরে দেখি সয়াবিন তো নেই। তো ডাল বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিলাম, লাউয়ের ডগা কাটবো, ডগা রান্না করব। আর কি রান্না করি দেখি। আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করে নিয়েছি, আর লাউর ডগা তুলে নিয়ে আসলাম গাছের থেকে, সেই লাউ ডগা দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা মানে মাখা মাখাও না, পাতলা পাতলা না তরকারি করব। আর এদিকে বাবু দেখো পেঁপে কেটে নিয়েছিলাম যে মাখা করব, তো বাবু সব পেঁপের খোসাগুলো তুলে তুলে কুলার মধ্যে রাখছে। আর এদিকে পেঁপে মাখা করে নিলাম। চলো এবারে পেঁপে মাখাটা খাওয়া যাক। বন্ধুরা হালকা হালকা গরম পড়ে গেছে, আর এরকম গরমে কিন্তু মাখা জিনিস খেতে ভালো লাগে। তো পিসির বাড়িতে সেদিন নিয়ে আসলাম 2টা পেঁপে, একটা দিন বদি রাখলো, আর একটা হলো আমি নিয়ে আসছিলাম, সেটা কাঁচা ছিল, বদিতে পাকা ছিল নাকি জানি না। তো এই যে মাখা করে খাচ্ছি এখন, বেশ ভালোই লাগছে খেতে। পেঁপে মাখা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর অর্ধেকটা থাকলো, অনেক বড় বড় ছিল, অর্ধেকটা থাকলো, কালকে মাখা খাবো, নাহলে কালকে হলো ডালে দিয়ে দিব। ওই ডোগা যাচ্ছে বসিয়েছি, ডোগা হচ্ছে ফুলকপি তরকারি হয়ে গেল, ডাল হয়ে গেল, ওই ডোগাটা হলে রান্না শেষ। চলো পেঁপে মাখাটা খেয়ে নিই। এদিকে এই যে তরকারি, ডোগার তরকারি হচ্ছে, ঝোল রয়েছে এখনো, তো ঝোল আর একটু শুকাবে তারপরে নামাবো। আর এদিকে দেখো আমার ছেলে, কি করিস রে, কি করিস স্নান টান করে? পেঁপে গাছ, পেঁপে গাছ গাছে। তো এই তরকারি হলেই তো এই তরকারি হলে আমার রান্না শেষ। তারপরে এখন এগুলো পরিষ্কার টিষ্কার করবো, তাহলেই আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে আবার এডিট নিয়ে বসবো, এডিট বাকি রয়েছে। খাবো না, মাকে কি মিথ্যে কথা বলে বাড়ির থেকে পালিয়ে বিয়ে করেছিলাম, সেই কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। থালা বাসনগুলো সব কলে পারে রেখে দিলাম, রেখে এবারে গ্যাস মুছতে চলে আসলাম। বাবু মাম্মামকে এমন ঘুম পাড়িয়েছে, মাম্মাম আজকে ভীষণ ঘুমোচ্ছে, ওঠার নাম নেই। তো আমি ভাবছি যাক, ও যখন ঘুমোচ্ছে তাহলে আমি আমার কয়েকটা কাজ করে নিই। এখন শর্টসগুলো বানাচ্ছি একটু অন্যরকম করে, তো সেই শর্টসগুলো বানানোর জন্য একটু মাথাভারি করতে হয়, সেগুলোও করছি। আর সাথে সাথে হলো ব্লগও করছি, আর তার সাথে কাজও করছি, এডিটও করছি, সবটাই কমপ্লিট করার চেষ্টা করছি। তো তোমাদের সাথে যখন সেই কথাগুলো শেয়ার করি, যে বিয়ের আগের গল্প, সেগুলো কথা যখন শেয়ার করি না, তখন মনে হয় কি খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে, হালকা হালকা লাগে। কারণ কি বলবো কাকে, বলার তো কেউ নেই, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। আর পরে যখন আমি এডিট করি তখন শুনি ভয়েস ওভারটা, তখন মনে হয় কি যাক, মনটা শান্তি শান্তি লাগছে। আমি কিন্তু বেশি দূর পড়াশোনা করিনি, আন্ডার ম্যাট্রিক যখন আমি ক্লাস 10-এ পড়ি, আমার ম্যাট্রিক পরীক্ষা হবে তার হলো 2 মাস আগে টেস্ট পরীক্ষা হয়, 3 মাস আগে টেস্ট পরীক্ষা হয়। তো সেই টেস্ট পরীক্ষাটাই মানে দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু টেস্ট পরীক্ষার পরে একটা এডমিট কার্ড দেয়, তো সেই কার্ড দিয়ে এক্সামটা শুরু হয়, মানে তখন ওই কার্ডটা দরকার হয়। তো মাকে বাড়ির থেকে বলে গেছিলাম যে মা, আমি হলো অ্যাডমিট কার্ড আনতে যাব স্কুলে, আমাকে 20 টাকা দাও। তো মা বলেছিল ঠিক আছে। আর এদিকে কুণালের পাপার সাথে তো কথা হয়েছিল, তো ও আমাকে বলেছিল তুমি তোমার বার্থ সার্টিফিকেট যেটা আছে ওটা কিন্তু নিয়ে নিও। কারণ হলো আমার স্কুল সার্টিফিকেট না থাকলেও বার্থ সার্টিফিকেটে তো ছিল আমার বয়স কম ছিল, সেইটা কিন্তু দেখিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের বিয়েটা ভাঙিয়ে দিতে পারতো। তো সেই জন্য হলো ও আমাকে বুদ্ধি করে বলেছিল। আর মা সবসময় গডরেজে কিন্তু লকারে তালা মেরে রাখতো, আমার বার্থ সার্টিফিকেট থাকতোই লকারে। তো কোনো মতে বুদ্ধি করে লকার থেকে বার্থ সার্টিফিকেটটা বের করে নিয়েছি। আর এদিকে মার থেকে 20 টাকা নিয়ে মাকে বলেছি আমি অ্যাডমিট কার্ড আনতে যাচ্ছি বলে। তো মা ভেবেছে ঠিক আছে, আর মাকে বলেও গেছি আমার জন্য লাউয়ের তরকারি আর বেগুনের পোড়া দিয়ে রাখবো, আমি এসে খাবো। তো মা বলছে ঠিক আছে। এটাও বলেছি যে আমি যতক্ষণ না আসছি অতক্ষণ পর্যন্ত কিন্তু ভাত খাওয়া না। মা বলে ঠিক আছে হবে। তো মা বার্থ সার্টিফিকেট আর 20 টাকা নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে।
এবারে হলো কুনালের পাপা যখন আসলো ওর সাথে চলে আসছি বঙ্গাইগাঁও। আর তারপরে হলো মা তো এদিকে টেনশন করছে, কী রে এখনও আসছে না, এখনও আসছে না। আর আমার অভ্যাস ছিল যে আমার বাড়ির স্কুলের সামনে বান্ধবীর বাড়ি ছিল, ওদের বাড়িতে গিয়ে থাকতাম, কোনো সময় হয়তো দেরি করে আসতাম গল্প টল্প করে। তারপরে তো মা ভাবছে কী রে মেয়েটা এখনও আসছে না আসছে না, অনেক বেলা হয়ে গেছে, 3টা 3:30 বাজে। তারপরে মা গেছে হলো আমাকে খুঁজতে খুঁজতে গেছে, স্কুলে গেল। স্কুলে যাওয়ার পর জিজ্ঞেস করলো যে আজকে তো এডমিট কার্ড দেওয়ার কথা ছিল, স্কুলে এডমিট কার্ড কি দেয়নি? তো স্কুল থেকে বলে যে আজকে এডমিট কার্ড কিসের দেওয়ার কথা ছিল, এডমিট কার্ড তো দেওয়ার কথা ছিল না, আর এডমিট কার্ড এখনও আসেনি, দেরি আছে। এরপরে তো মার ঢুকলো টেনশন। তারপরে তো মা যে হুলস্থুল, বাড়িতে এসে কোথায় গেল কোথায় গেল সারা দুনিয়া খুঁজছে, পাচ্ছে তো নাই আমাকে। তারপর রাতের বেলা তখন বাজে ধরো 8টা মতন বাজে, তখন কুনালের পাপার বন্ধু, ওরা দুজন মিলে ডিসাইড করলো যে বাড়িতে ফোন করে মাকে জানাবে। আর এদিকে তো মা খুঁজছে, চিন্তা হচ্ছে, তো ওরা বললো ওনার মেয়ে এইভাবে করে নিয়ে আসছি আমরা, ফোন করে জানানোটা খুব দরকার। তো ও বললো ঠিক আছে। তারপরে হলো মাকে ফোন করে বললো এরকম এরকম আমরা পূজাকে নিয়ে আসছি, আর বঙ্গাইগাঁওতে মানে আমরা আছি বলে, আমাদের বিয়ে টিয়ে হয়ে গেছে। এবার তো মার হাল্লা চিল্লা কে শুনে, তারপর তো যা অবস্থা হলো মানে বলার মতো না। সেগুলো নয় বা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তারপরে তো ওদেরকে বললাম যে তোমরা তো জানিয়ে দিয়েছো, এবারে তো বাড়িতে পুরো হুলস্থুল লেগে গেছে হয়তো, আর মা তো পুরো টেনশনে মাথা নষ্ট হয়ে গেছে, কোথায় গেল, কেমন আছে ছেলেটা, কি আছে না আছে, হয়তো এগুলো ভাবছে মা। তো ঠিক মা সেগুলোই ভাবছিল, আর এদিকে একে ফোন করে ওকে ফোন করে জিজ্ঞাসা করে কী ব্যাপার, মেয়েটার কোথায় আছে কী আছে, সবাই গিয়ে একটু খবর টবর নাও। তারপরে তো আমাদের বাড়ির থেকে হুলস্থুল শুরু হয়ে গেল, জানাজানি হলো, সবাই জেনে গেল। তো এইভাবেই আমি বাড়ির থেকে মিথ্যে কথা বলে এডমিট কার্ডের বাহানা করে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। তো এই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। প্রায় সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু বাকি হলো বাবুর কালকে এখানে পৈতে বাড়ি ছিল নিমন্ত্রণ, তো সেখানে গেছিলো, আমি যাইনি, ওরা বাবা ছেলে দুজনেই গেছে, গিয়ে পৈতে নিমন্ত্রণ খেয়ে আসছিল। তো ওই বাবুর ড্রেস কটা রয়েছে বাইরে, ওই ড্রেসটা ঢুকলে আমার কাম শেষ। আর আমার জুতা ছিঁড়ে গেছিলো, ওনার পাপা এই যে মাত্র জুতো নিয়ে আসলো, খালি পায়ে হাঁটছিলাম সকাল থেকে, তো এই যে মাত্র জুতা নিয়ে আসলো। এখন হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে আসি। মামা এখনো ঘুমোচ্ছে, উঠে গেছে। আমার ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে টুয়ে আসি। কি করলে অল্প আগে, কি করলে আর অল্প আগে কি যেন একটা ডায়লগ মারলা না? अम्मा मैं आ गया अम्मा माँ मैं आ गया अम्मा मैं आ गया माँ मैं आ गया मैं आ गया দেখো ভিডিও করা হয়ে গেছে। কি কয় পাপা, কি কয় মাম্মা? मैं आ गया হ্যাঁ मैं आ गया আবার মশাইটা দেয়। मैं आ गया গেলে আমি সেটা দিব। मैं आ गया मैं आ गया কি ফালকে লুমাই লোকে एम का थकते हैं मम्मा एम का गुड पंगुली हे एम का दो তো চলো এদিকে বাবা মেয়ে দুজনে খুনসুটি চলতে থাকুক, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।